তাহলে অনেক ডাক্তার দেখিয়েছো, ফেড আপ হয়ে গেছো। This is the gentle lady, age about 33 years, my friends. These are the investigating papers and treatment papers. A lot of papers are here. প্রচুর দেখিয়েছে, আরও আনেনি বলছে। আর ক কেজি আছে? এখানে তো 5 কেজি হবে। আরও 5 কেজি ঘরে আছে, এখানে 5 কেজি এনেছে। তো আমাকে লোকাল ল্যাবরেটরি, স্থানীয় ল্যাবরেটরিরা বলে, রিকোয়েস্ট করে, স্যার কেস টেস্ট দেবেন, ব্লাড, ইউএসজি। আমি বলি আমি কোত্থেকে দেবো ভাই, আমার কাছে লোক সব করে আসে, এই 5 কেজি করা আছে নানান রকম, তা তোমাদের কোত্থেকে দেবো আমি? তো অনেক দিন থেকে ভুগছে, রাত 8টা বাজতে গেল, মুক্তির স্বাদ কখন পাবো জানি না। এই ভদ্রমহিলা has come from পূর্ব মিদনাপুর, হলদিয়া টাউন, the petrochemical city of Bengal. খুব অসুস্থ, নানান রকম প্রবলেম। সব থেকে মেন প্রবলেম কি বললে? সব থেকে মেন প্রবলেম হচ্ছে মাথা, মানে শূন্য হয়ে যাচ্ছে, মানে কিছু নেই, মাথা কিছু নেই, হ্যাঁ, শরীর টলছে, রক্ত চুষছে, মানে মনে হচ্ছে মানে কেউ আমার শরীর থেকে কেউ রক্ত বা জল চুষে নিচ্ছে, এরকম মনে হচ্ছে। মাথার থেকে ওই দেখো আমার ভিডিও করছে, দেখলে কাণ্ড। এই চোখ সকাল হলে চোখ টানছে, আর মানে শ্বাসকষ্ট টষ্ট না, হাইপাই করছে, আর খুব ভরপুর চোখ, মাথা যেন ফাঁকা, হ্যাঁ হ্যাঁ, আর সব সময় কাঁপুনি ভাব, সবসময় না, মানে যখন তখন হয় এরকম করে খেঁচে ধরছে, পড়ে যাবে মনে হয়। হ্যাঁ, পড়ে যাবো, এই জন্য পাকে এরকম, এই 2 পা ঘর না থাকলে আবার এরকম করে থাকি, যেন পড়ে যাবো, যেন পড়ে যাবো। ডাক্তার দেখেছিলাম, বলে তুমি তো কই পড়োনি, চলো। আমি বলি না, পড়লে আমি বলিনি আমার মাথা টলায়, বলে টলাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আমি বলি কী করে আমি জানবো, মোট আমার টলাচ্ছে। আরও অনেক রকমের কষ্ট, আর চোখ এনি টাইম নেশা হয়ে থাকে, এই ঘোরের উপরে রান্না বান্না সব কিছু করছি, প্রচুর ঘোর, মানে সবসময় এনি টাইম ঘোর হয়ে আছে। আর এই যে মাথাটা ভপরা হয়ে যাচ্ছে, টলবল করছে গাড়ি ঘোড়ায় গেলে বা বেশি কাজ করলে। এটা 15 বছর হচ্ছে, এটা 15 বছর। আর দুর্বলটা 8-10 বছর। ঘাম, প্রচুর ঘাম অনেক, প্রচুর, মানে আমি শুধু ছায়া পরে বসে থাকি, আর গামছা গাইতে ভিজে, গামছাকে জলে ভিজিয়ে, অনেক ঘাম, প্রফিউজ পারস্পিরেশন, এইরকম শরীর পড়ে যাওয়ার ভাব, আড়িমড়ি ভাব। ড্রিমস অফ ডেড পারসন, মৃত মানুষের স্বপ্ন দেখো, লিখেছে, কথা ঠিক, প্রায় দেখো, ড্রিমস অফ ডেড পারসন। সো তন্দ্রা ধরে এসছে, তন্দ্রা ধরে আসার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমি উপর থেকে, মানে যেন আমি একটা, মানে ধরো ঢালু, মানে উঁচু থেকে নিচুতে পড়ে গেলাম, পট করে ঘুম ভেঙে গেল। ঠিক গ্রেট লোকাসিটি। এটা ডাক্তার বলে রে, সবাই বলে রে, এটা মানে ভূত পেট, non-stop talking, that is called garrulous. 30টা-32টা মানে ঘুম দেখানো হয়ে গেছে, তান্ত্রিক। So garrulous, ঘুম থেকে উঠে সব কষ্টগুলো বাড়ে বলেছ। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে না, অনেকটা পরে, না যা চোখটা চেয়ে দেবো, মানে আলো লেগে যাবা, মানে 5টা বাজা, মানে শরীরের কষ্ট শুরু, হঠাৎ ধরপড় করে উঠে পড়বে, এগুলো গোটা করবে, হাঁটু এটা থরথর করবে, তারপরে ঘাম। Sleeping after aggravates interpretation is the main criteria for a homeopathic physician. Am I correct? Correct কিনা বলো? Sleeping after aggravates, great locations, hot patient, গরম বেশি, মৃত মানুষের স্বপ্ন দেখে, সাপের স্বপ্ন দেখো, সাপেরও দেখো, ড্রিমস অফ স্নেকস, ট্রিমর অল ওভার দ্য বডি, সারা শরীর কাঁপে, থরথর করে কাঁপে, ফিলিংসটা হয়, মনে হয় বেশি। জিভ দেখাও বড় করে, পা ঝুলিয়ে বসতে পারি, আর এখানটা প্রচুর যন্ত্রণা, এখানে ওখানে যন্ত্রণা, লালা পড়ে, মুখ দিয়ে লালা পড়ে,
জ্বালা করে জ্বালা 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 বার্নিং সেন্সেশন। একটু ভালো করে দিন ডাক্তারবাবু, আমি প্রচুর অসুবিধায় আছি। ভালো করে দেবো। আমার শ্বশুর শাশুড়ি সবাই আমার ভালো আছে। কাঁদো কাঁদো, কান্নার ছবি নেবো। আমি সত্যি প্রচুর কষ্ট। এবার থেকে না যদি আপনার কাছে প্রচুর আশা করে নিয়ে এসছি, নাহলে আমি এবার থেকে বিষ খাবো, নাহলে ফাঁসি লাগাবো। ভালো করে কাঁদো। আমার এখানে অনেক সিরিয়ালের এরা লোকজন আসে, তবে মেয়েটা তো ভালো কাঁদতে পারে, কাঁদাচ্ছি না তোমাকে নিতে পারে। তো এই দুঃখ যন্ত্রণা কষ্ট পাচ্ছে বহুদিন থেকে। সো মেডিসিন আমাদের তো সুরুকুকু স্নেক পয়জনই আসছে, তার কারণ স্লিপ আফটার অ্যাগ্রাভেটস। ও রিলিজিয়াস মাইন্ডেড কিনা, ধর্ম টর্ম ঠাকুর দেবতা কিরকম? ভালো ভালো ভালো। কিরকম ভালো? প্রত্যেক দিন ঠাকুর দেবকে সন্ধ্যা সকাল পূজা দিবে, ধূপ ধুনা দিবে, আর বার করে সোমবার মঙ্গলবার শনিবার পুজো পার্বণ বেশি করো তুমি। বেশি করে। সো রিলিজিয়াস মাইন্ডেড, হট পেশেন্ট, ট্রিমার অ্যান্ড স্লিপিং আফটার অ্যাগ্রাভেটস। শুধু ঘন ঘন হাই ঘন ঘন হাই ওঠে, ইয়নিং ফ্রিকোয়েন্টলি। Dreams of dead persons, whatever may be the complaint, there may be lot of complaints, thousands of complaints, millions of complaints. এরকম ঝুঁকতে হবে। Million of complaints matters little to us. We homeopath treat the patient, not the disease, and the symptomatology of the patient corresponding to the great medicine, Surukuku snake poison. Am I correct? হোমিওপ্যাথি চর্চা করেন তো আপনি? না ভুল করছি, লোক ভুল হচ্ছে বোধ হয়। সো সুরুকুকু স্নেক পয়জন আছে কিছু সিমটম। ন্যাট্রামিউরের লবণ খায়, তিতো পছন্দ করে। ন্যাট্রামিউর গরমের থেকে শীত একটু বেশি হয়, কিন্তু অন্য সব সিমটম করেসপন্ডিং করছে বার্নিং সেন্সেশন, হট পেশেন্ট, ড্রিমস অফ স্নেকস অ্যান্ড ডেড পারসনস, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ঘুম থেকে উঠেই তার সব কষ্ট পায়। অ্যান্ড দ্যাট ইজ অলসো এ গ্রেট মেডিসিন ফর ইন্টারনাল ট্রেমলিং, tongue trembling, other parts of the body trembling. So, lachesis is the probably choice of medicine, my friend. কাপড় চোপড় টাইট ফিটিং পছন্দ না ঢিলে ঢালা? তুমি একটু ঢিলে ঢালাই পছন্দ করো। কাপড় চোপড় যত কম থাকে ভালো। তো প্রেফার্স লুজ ক্লোদিং, সহজে সবাইকে বিশ্বাস করতে পারো কি পারো না? এখন পারি না, এখন অত বিশ্বাস করতে ভালো লাগে। সো লাকেথি ইজ অলসো এ গ্রেট মেডিসিন ফর সাসপিশিয়াস, মাই ফ্রেন্ড। জেলাসি, সাসপিশিয়াস, লোকাসিটি, introverted type are the characteristic symptom of lachesis. Let's see the result. It is better to prescribe lachesis in 50 millisecond scale of potencies. I shall show you the result after 2 months, my friends. So, inhalants cannot please see lachesis trembling in the whole body. সারা শরীর একটা কাঁপুনি ভাব, trembling of the whole body, hot perspiration. মনে আঘাত ছিল, ব্যথা ছিল, যন্ত্রণা ছিল, কোথা থেকে আঘাত পেয়েছিলে? আঘাত পেয়েছিলে। সো লাকেথিস কিছুটা হলেও পেয়েছে। And these complaints are also near to climacteric period. Climacteric period কারোর আগে হয়। It not means all times in all females, in all candidates, the climaxis may comes after 42 or 40. It may be earlier in some cases, in some patients, in some subjects. So near the climacteric. Near the climacteric. Tight clothing prefers. Religious minded. Hot patient, hot perspiration. Trembling all over the body. Sleeping after aggravate. As soon as the patient gets up from the bed in the early morning, the complaint starts and worse. And moreover, dreams of dead persons and snakes led me to prescribe lachesis and only lachesis.
খেলেও সেই খাবার কোনো মূল্য নেই, প্রচুর কষ্ট হয় শরীরে। So no question of polypharmacy. No question of polypharmacy. একসাথে 5টা 10টা মিশিয়ে দেওয়ার যে প্রবণতা চলছে, ব্যানার্জি প্রোটোকলটা করে, মল্লিক মেথডটা করে, আর আজকাল তো সবাই করছে। যে প্রেসক্রিপশানে তাকানো যায়, যেদিকে তাকায় সেদিকে যেন পলিফার্মেসি। হিড়িক পড়ে গেছে, ক্রেজ পড়ে গেছে, সর্ষের মধ্যে ভূত, অমুক কলেজে পড়ায়, অমুক ডাক্তার বিশাল প্যাড বানিয়েছে, বিশাল চেম্বার সাজিয়েছে, ভিতরে নবডঙ্কা। একটা ওষুধ প্রেসক্রিপশন করার ক্ষমতা নেই, 10টা মশলা মুড়ি চালিয়ে যাচ্ছে এই মশলা মুড়ির দলেরা। আর এই মশলা মুড়ি করে করে হোমিওপ্যাথি সর্বনাশ করছে। আর আমি আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে জনসাধারণকে সচেতন করে চলেছি, এরা চিকিৎসক নয়, এরা হোমিওপ্যাথি জানে না, এরা হোমিওপ্যাথির কলঙ্ক। এদের হাত থেকে মুক্তি পান, এদেরকে দিয়ে কেউ চিকিৎসা করাবেন না। এর থেকে অ্যালোপ্যাথির চিকিৎসা করানো ভালো বলে আমি মনে করি। কারণ অ্যালোপ্যাথিক ওষুধ, প্রত্যেকটা ওষুধের এক একটা ফাংশন থাকে, তার উপরে তারা দিচ্ছে। এরা কিছুই জানে না, বোঝে না, 5টি 10টি মশলা মুড়ি চালিয়ে যাচ্ছে। এরা হোমিওপ্যাথির শত্রু, এরা গণশত্রু। এদের থেকে সাবধানে থাকতে হবে সকল সাধারণ মানুষকে। হোমিওপ্যাথির শত্রু, হোমিওপ্যাথির জগতের শত্রু, হোমিওপ্যাথিক সমাজের শত্রু, এরা মানবতার শত্রু। যারা যে আবিষ্কার করেছে, যে ফর্মুলা দিয়েছে, সে ফর্মুলা না মেনে তার চিকিৎসা পদ্ধতিকে কলঙ্কিত করছে। এরা সব কলঙ্ক, এরা কলঙ্কিত জীব। সাধারণ সমস্ত মানুষকে আমি বারবার করে দিচ্ছি, যেখানে যে প্রেসক্রিপশনে দেখবেন 4টি 5টি 3টি 6টি ওষুধ দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, চলে আসবেন, জিজ্ঞাসা করবেন যদি সৎসাহস থাকে যে আপনাদের হোমিওপ্যাথিতে হ্যানিম্যানের বইয়ে 273 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে 1 সময় একটি মাত্র ঔষধ দেওয়ার নিয়ম। আপনি মশলা মুড়ি বানাচ্ছেন কেন? কৈফিয়ত দিন, দিতে পারবেন? পারবে না। তর্কাতর্কি না করে বিদায় দিন, হোমিওপ্যাথদের বিদায় দিয়ে নিজেও বাঁচুন, হোমিওপ্যাথিক সমাজকে বাঁচান, হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকেও বাঁচান।